চলো আজকে আবার তোমাদেরকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি। তো এই যে দেখো সকাল সকাল ছাদে চলে এলাম। আর আজকে সকাল থেকে প্রচুর রোদ বেরিয়েছে, রোদের কারণে বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। আর আজ আমি এসেছি কিছু কলমি শাক তুলে নিতে। এই সময় ছাদে কিছু হোক বা না হোক কয়েকটা কলমি শাক লাগিয়ে রাখলে কিন্তু বেশ কয়েক মাস বেশ ভালোভাবে খাওয়া যায়। আর প্রায় প্রত্যেক সপ্তাহেই কলমি শাক হারভেস্ট করা যায়। তো দেখো কথা বলতে বলতে 2 মুঠো কলমি শাক আমি তুলে নিলাম। তারপর এই যে ছোট ছোট মিষ্টির কৌটোয় আমি টাইম ফুল গাছ লাগিয়েছিলাম, সেখানেও একটা একটা করে কলমি শাক লাগিয়েছিলাম, সেখান থেকেও কলমি শাকগুলো তুলে নিলাম। আর টাইম ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। এখানে কিছু গাঁদা ফুলের পিঞ্চিং করেছিলাম, সেটা বোতলে বসিয়ে দিয়েছি, যদি বেঁচে যায় তাহলে অন্যান্য বোতলে শিফট করব। আর এই যে দেখো একটা নোটে শাক, নোটে শাকটাকেও তুলে নিলাম। আর এখানে একটা গামলার ভিতরে আছে আরো কিছু কলমি শাক। আর এই গামলার কলমি শাকগুলো সব থেকে মোটা মোটা এবং পাতাগুলোও বেশ বড় বড়। আর এই যে দেখো ফাঁকে একটা ছোট্ট ড্রাগন গাছ উকি দিচ্ছে, আর এর মাথা থেকেই বেরিয়েছে একটা শেকড়। আরো একটা তেলের বোতলে লাগিয়েছিলাম, সেখান থেকেও কলমি শাক তুলে নিলাম। এদিকে কচু গাছ লাগিয়েছিলাম একটা বালতির ভেতরে, এখানেও কিছু কলমি শাক হয়েছে, সেখান থেকেও কলমি শাকগুলো তুলে নিলাম। তো আজকে আমার কলমি শাক হারভেস্ট করা শেষ। আর এই যে দেখো কতগুলো কলমি শাক হয়েছে, সাথে একটা কুমড়োর ফুল পেয়েছি। তো আসতে যেহেতু একটু বেলা হয়ে গেছে, তাই কুমড়ো ফুলটাকে আর বাঁচাতে পারলাম না। আর এই যে দেখো একটা পুঁই শাক কতটা লম্বা হয়েছে। কলমি শাক তোলার সাথে সাথে পুজো দেওয়ার জন্য কিছু ফুলও তুলে নিলাম। এবার নিচে যাওয়ার পালা। তো এই যে দেখো আজকের হারভেস্টিং আমার শেষ। তো চলো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।